ইয়ার রহমান বাংলাদেশে আসা নিয়ে জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন করতেছেন দলের অসাধারণ সম্পাদক এবং রাস্তা মন্ত্রী জনাব আতিক আব্দুল্লাহ। আমাদের সাথেই থাকুন, চলুন আমরা সরাসরি চলে যাবো তার কাছে। স্যার, ইয়ার রহমান তো বাংলাদেশে এসেছে। ইয়ার রহমান বাংলাদেশে আসা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আসলে তো আমি কখনো কল্পনাই করতে পারিনি যে এআর রহমানের মতো লোক আমাদের দেশে আসবে। তার পেছনে কিন্তু আমাদের 15 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, কারণ তার মুখে আমরা অসাধারণ গান শুনবো। সেই কারণে তিনি কিন্তু অস্কার জয়ী একজন গায়ক। আমাদের দেশে তো অনেক ভালো ভালো গায়ক আছে স্যার, তাদের বাদ দিয়ে ইয়ার রহমানকে বাংলাদেশে আনার আসল উদ্দেশ্য কি স্যার? জি, আপনারা ঠিকই বলেছেন। আসলে উনাকে আনার আসল উদ্দেশ্য হলো যে আমাদের দেশের জন্য কিছু গান করবেন এবং দলীয় কিছু গান করে আপনাদের মনোরঞ্জন করবেন। খেলোয়াড়দের দিলেন 3 কোটি, আর ইয়ার রহমানকে বাংলাদেশে আনার জন্য খরচ করলেন 15 কোটি। এটা কি ঠিক হলো স্যার? আসলে খেলোয়াড়দের 3 কোটি টাকা দিয়েছি, সেটা তো আসলে খেলোয়াড়দের পুরস্কার হিসেবে দিয়েছি, কিন্তু সে তো আসলে আমাদের দেশের জন্য একটা গর্ব। কারণ বাংলাদেশের মতো একটা দেশে অস্কার জয়ী একজন গায়ক আসবে, এটা আমাদের গর্ব। সেই কারণে 15 কোটি টাকা খরচ করেও কিন্তু তাকে আমরা এনেছি। সে দলীয় কিছু গান করেছে, যাতে আমাদের মনোরঞ্জিত হয়েছি। প্রয়োজনে তাকে আরো দরকার হলে আনবো, কারণ সে আমাদের গর্ব। স্যার, তাকে এনে আমাদের কি লাভ হলো, জনগণের কি লাভ হলো, দেশের কি লাভ হলো, যদি একটু বলতেন। আসলে তাকে আনার অন্যতম কারণ হলো তাকে দেখে লোকজন শিখবে, কারণ তাকে দেখে তরুণরা অনুপ্রাণিত হয়ে তার মতো গায়ক হবে, বাংলাদেশকে অস্কার জয় করাবে এবং নোবেল প্রাইজের ব্যবস্থা করে দেবে। স্যার, এত টাকা খরচ করে এআর রহমানকে বাংলাদেশ আনলেন, তা তো বিরোধী দল কোনো বিরোধিতা করলো না। আসলে আমরা তো বিরোধী দলের জন্য, এটা বিরোধী দল কি বলবো, আসলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে বিরোধিতার কোনো স্থান নেই। তার কারণেই কিন্তু আমরা এআর রহমানের মতো একজন বিশ্ববিখ্যাত গায়ককে আমরা এই দেশে আমন্ত্রণ করেছি। 15 কোটি কেন, আরও যদি 1500 কোটি টাকাও খরচ হয় তাহলে আমরা তাকে আনবো, কারণ তার মতো গায়ক হয় না। আর টাকা তো আমাদের পকেটে থেকে যাবে না, এটা যাবে জনগণের টাকা, সুতরাং তাদেরকে আমরা আনতেই পারি। স্যার, পকেটে আরো টাকা তোলার জন্য বাগগুনের ব্যবস্থা করলেন। ঠিক আছে, আজকের মতো সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন। জনগণ আমাদের সাথে থাকা মানেই কিন্তু বাংলাদেশের উন্নয়ন, আমাদের উন্নয়ন, নিজেদের পকেটের উন্নয়ন। স্যার, বাগের কথা তো সুতরাং কিছু আসলে বললেন না। কি বলবো, বাঘের কথা বললেন। বাঘগুনা তো আসলে দরকার, কারণ মানুষ জনগণ না খেয়ে মরুক তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু জনগণের যে বিনোদনের জন্য বাঘ দেখা জরুরি, সেই কারণে বাঘের সংখ্যাটা জানা থাকা জরুরি। সেই কারণে কিন্তু আমরা 66 কোটি টাকা খরচ করে বাঘ গুনার ব্যবস্থা করেছি, যেন আমরা জানতে পারি যে সুন্দরবনে কত গুলা বাঘ রয়েছে। সুতরাং আপনারা এই নিয়ে বিরোধিতা করবেন না, বিরোধিতা আমরা পছন্দ করি না। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।